এই যে বিশ্বজয়ী কারিয়া বুরাইহান, আমরা তো একই সাথে বিভিন্ন জায়গায় যাই, চলাফেরা করি। গত 2 দিন আগে, মানে গত ফজরের আগের ফজরের পরে ঢাকা এয়ারপোর্টে নামার পরে এতগুলা মানুষ লাইনে দাঁড়ায় রইল। কেন দাঁড়ায় রইল? বলে রায়হান কখন আসবে, তাকে একটু সংবর্ধনা আমার দেওয়া লাগবে। এক একজনে ফুল নিয়ে দাঁড়ায় রইল। বলে রায়হানের গলার মধ্যে একটা ফুলের মালা দিয়া এরপরে তাকে সংবর্ধনা দিয়া বাড়িতে পৌঁছায় দিব। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে নাকি? বলে না না, আপনাদেরকে বাড়ি করে দেওয়া হবে। বলে এমনটাও না। আপনাদেরকে গাড়ি দেওয়া হবে, এমনটা নাকি? বলে না না। কেন আসছেন? বলে আল্লাহর কোরআনের সম্মান দেওয়ার জন্য চলে আসলাম। যারা কোরআনের পাখি হয়ে যায় এদেরকে সম্মান দেওয়া আমাদের বড় দায়িত্ব হয়ে যায়। যারা মুসলমান, বিন্দু মাত্র কোরআনের প্রেম যাদের অন্তরের মধ্যে রইল, এরা কশ্চিনকালেও একটা কোরআনের পাখির বিরোধিতা এরা করতে পারে না, একটা কোরআনের হাফেজের বিরোধিতা এরা করতে পারে না। বরং ওই কোরআনের হাফেজকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য যা কিছু করা লাগবে একজন কোরআন প্রেমিক তাই করতে রাজি হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, এমন এক দামি কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, যে কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নেই। যারা পড়বে এরা কামিয়াব হয়ে যাবে। যারা এই কোরআনটাকে পরিপূর্ণ নিজের সাথে মিলাইয়া চলবে এরাও দামি হয়ে যাবে। এই কোরআনের মাধ্যমে যারা এদের জিন্দেগিটা গঠন করবে ওই বান্দা বড্ড দামি হয়ে যাবে। এই যে টাঙ্গাইলের সলে আহমদ তাকরিমের দাম কি আমার মাওলা বাড়ায় নাই? এই বাড়াইছে নি? এই যে একটু আগে 5 জনের মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিল, এদের দামও আমার মাওলা বাড়াইয়া দিল। কেন বাড়াইছে? বলে কোরআনটা সিনার মধ্যে ঢুকাইলো, এ কারণে আমার মাওলা দামও বাড়াইয়া দিল। ও ঠাকুর গায়ের মুসলমান, তোমরাও যদি আমার রবের কোরআনটাকে পরে পরে জিন্দেগি গঠন করতে পারো, মনে রাখবা আল্লাহর কসম একবার 2 বার 100 বার করে বলতে পারি, দুনিয়াতে যেই বান্দা নিজের কোরআন দ্বারা জিন্দেগিটা গঠন করতে পারলো, আল্লাহ পাক করে ঠকায় নাই। অল্প টাকার মধ্যে আমার মাওলা বরকত বাড়াইয়া দিল। পরিবারের মধ্যে আল্লাহ পাক খায়ের এবং বরকত দিয়া ভরপুর বানায়া দিল। আজকে থেকে কোরআন দ্বারা নিজের জিন্দেগি গঠন করা লাগবে। হুজুর আমি করলাম তো ফায়দা আমার কি হয়ে যাবে? আল্লাহ পাক বলেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এই কোরআন কত দামি জানো? মুত্তাকিদের জন্য বড় হেদায়াত হলো আমি মাওলার কোরআনটা। যেই বান্দা কোরআন দ্বারা জিন্দেগি গঠন করবে ও মুত্তাকি হয়ে যাবে। তখন কোরআনটা তার হেদায়াতের পথ দেখায়া দিবে। কারণ কোরআন পড়লে জান্নাতের পথ কোনটা ওটা জানা যায়। কোরআন যদি পড়ে তাহলে জাহান্নামের পথ কোনটা অটোমেটিক ওটাও জানা যাবে। যেই বান্দা কোরআন পড়বে ওই বান্দাকে কোরআনটা হেদায়াত দিয়া পথ দেখাইয়া একটা ভালো দিকে কোরআনটা নিয়ে যাবে। মনে রাখবা আল্লাহর কোরআন কি পরিমাণ হিদায়াত দিয়া দেয় রে বাবা, জানুনি? এই যে মাঝে মাঝে মাদ্রাসার জন্য হুজুরেরা কালেকশন করে অনেকে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হবা না রে বাবা, ওই মাদ্রাসার মধ্যে তুমি তোমার অ্যাবিলিটি অনুসারে তুমি দিয়া দাও। এই মাদ্রাসায় যদি 200 জন তালেবে ইলম মানে হাফেজে কোরআন যদি এখানে কোরআনটারে বারবার হিফজ করার জন্য নিজের মনস্থির করে, একবার তোমাদেরকে বলে যাই, মনে রাখবা 200 জনের মধ্যে একজনের দোয়া আমার মাওলা কবুল করতে পারে। এমনি স্বাভাবিক লোক যেখানে 40 জন লোক একসাথে বসিয়া আমার মাওলার দরবারে কোনো আবদার জানায়, আল্লাহর দরবারে যখন বলে মালিক আমার দোয়াটা তুমি কবুল করে নাও, নবীজি বলেন 40 জন লোক যেখানে থাকবে ওই জায়গায় আমার মাওলার একজন ওলি থাকবে। আর যদি ওলি আমার মাওলার দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। আর ওই লোকগুলা যদি হাফেজে কোরআন হয়ে যায় তাহলে তো নূরুন আলা নূর। হাফেজে কোরআন হয়ে গেলে তো আরো দামি হয়ে যাবে।
মনে রাখবা, হাফেজে কোরআন যখন দোয়া করে রবের দরবারে কবুল হয়। আবার এরা অনেকে আছে এতিম, এদের মাথার মধ্যে হাত বুলাইয়া তুমি যদি রবের দরবারে বলো, আল্লাহ একজন এতিমের মাথার মধ্যে আমি হাত বুলাইয়া দিলাম, দেখবা তুমি দামি হয়ে যেতে পারবা। ও বান্দা, ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ পাক এতিমদেরকে আর হাফেজে কোরআনদেরকে সম্মান করার কারণে একটা ডাকাতের কি পরিমাণ দামি বানিয়ে দিল। বসিরউদ্দিন নামে একজন ডাকাত ছিল, 40 জন ডাকাতের লিডার যিনি। এত পরিমাণে বড় ডাকাত, সব জায়গায় গিয়া গিয়া ডাকাতি করে। এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির লোকেরা বসিরউদ্দিনের ভয় পায় না, সর্বাবস্থায় বসিরউদ্দিনকে ভয় করে। ওর নাম শুনলে এলাকার সব লোকেরা কেমন যেন একটু আত্মহারা হয়ে যায়, নিজে পাগল হয়ে যায়। বলে এই লোকটা যে দিক দিয়ে আসবে তার চেহারা দেখলে কেমন যেন ভয়ঙ্কর। 40 জন ডাকাতের লিডার প্রতিদিন বিভিন্ন জায়গায় ডাকাতির জন্য যায়। এর কাজই হলো বিভিন্ন ঘরে যাবে আর তাদের উপর জুলুম করে সব মাল নিয়ে চলে আসবে। বসিরউদ্দিন যদিও বড় ডাকাত, কিন্তু ঘরের মধ্যেই আমার মাওলা তার এমন একটা ওলি স্ত্রী দিয়েছে যে স্ত্রীটা স্বামী ডাকাতি করুক এটা চায় না। স্ত্রী বারবার আমার মাওলা দরবারে আবদার জানায়, রে মালিক আমার স্বামী বড় খারাপ, আমার স্বামীরে তুমি হিদায়াত দিয়া দাও। আল্লাহর দরবারে দেখবেন অনেক বিবিরা আমার মাওলার দরবারে রাতের বেলা গুনগুনাইয়া রবের দরবারে কান্না করে, ও দয়ার মালিক আমার স্বামী নামাজি না, তারে তুমি নামাজি বানায়া দাও। আমার স্বামী রোজা রাখে না, তুমি তাকে রোজাদার বানায়া দাও। আমার স্বামী জুলুম করে, তাকে তুমি হিদায়াত দিয়া দাও। দেখবা চোরের ঘরে ভালো বিবি আসে, ডাকাতের ঘরে ভালো বিবি আসে, কিন্তু হুজুর ঘরে আবার ভালো মানুষের ঘরে অনেক বিবিরা অনেক ভালো হয় না। বলে হুজুর আপনার বদনাম আপনি নিজেই করলেন নাকি? বাস্তবতা বলি, বিভিন্ন লাইনে হুজুরদের ঘরের মধ্যে হুজুর বড় আল্লাহওয়ালা, কিন্তু বিবির অবস্থা বড় ভালো না। আমি বাংলাদেশের এমন এক বক্তার নাম জানি, এখানে অধিকাংশ লোকেরা এই বক্তার বয়ান শুনেছে। এক সময় সারা বাংলাদেশের মাটকাবানু বক্তা, নাম বলি না রে বাবা, তোমাদের উত্তরবঙ্গেও এক সময় মাটকা পাইয়া বয়ান করলো। ওনার নিজের চোখে আমি দেখলাম ওনার স্ত্রী নিজেই পর্দা করে না, পর্দা ছাড়া বিভিন্ন জায়গায় ঢাকার মার্কেটে ঘোরাফেরা করে। হুজুরকে জিজ্ঞেস করা হলে বলে, আমি যতই বলি আমার বউ আমার কথা শুনে না, আমার কপাল খারাপ, দুনিয়ার সব মানুষ আমার কথা শুনে কিন্তু আমার বিবি আমার কথা মানে না। মাঝে মাঝে দেখবেন আপনি নামাজি কিন্তু আপনার বউ নামাজ পড়ে না, আপনি রোজা রাখেন আপনার বউ রোজা রাখে না, আপনি সুন্দর করে চলেন আপনার বউ সুন্দর করে চলে না। এমন পরিবারে অশান্তি আমগো এলাকায় আছে না না? আজকে আপনিও আছেন, আপনার স্ত্রীটাও আছে। ও বাবারা মনে রাখবেন, বসিরউদ্দিন বড় ডাকাত, কিন্তু ডাকাত হওয়ার পরেও বউটা বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। এরপরে বারবার স্বামীর জন্য রবের দরবারে দোয়া করে, রে মাওলা আমার স্বামীরে বড় হিদায়াত দিয়া দাও। বারবার স্বামীর কাছে আবদার জানায়, ও স্বামী আমার, তোমার আর ডাকাতি করা লাগবে না, আর চুরি করা লাগবে না, আর কোনো অন্যায় পথের মধ্যে যাওয়া লাগবে না। তুমি আমাকে যা দাও ডেলেবার মানে দিন মজুর হইয়া যদি কোনো রকম আমার 1 টাকা পয়সা দিয়া চালাইতে পারো আলহামদুলিল্লাহ, যদি না দাও এরপর আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিছু বিবি সাহেব আছে দেখবেন বলে, আমার হারাম টাকা দরকার নাই, হালাল টাকা অল্প হলে আমার হয়ে যাবে। স্বামী রে, আমার টাকা লাগবে না, আমার বাড়ি ঘোড়া লাগবে না, আমার গাড়ি দিয়া কি হবে? যদি তুমি হারাম পথে যাও তাহলে আমার বিন্দু মাত্র পরিমাণ ফায়দা নাই, এই টাকাতে বরকত হবে না। বসিরউদ্দিনের স্ত্রী বারবার স্বামীর দরবারে আবদার জানায়, ও স্বামী আমার টাকা লাগবে না, ডাকাতি করে এই টাকা দিয়া কোনো বরকত হবে না। স্বামী বিন্দু মাত্র পরিমাণ বউয়ের কথা পাত্তা দেয় না। এরকম স্বামীও আছে না নাই? আছে না নাই? স্ত্রী বলে, এই স্বামী আপনাকে আমি বলছি, আপনি মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, দুর্নীতি করে টাকা দিয়া আমারে আরাম কইরা খাওয়াবেন, আমারে কাপড় কিনা দিবেন, দামি দামি জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, এত কিছু দরকার নাই। যা আছে আলহামদুলিল্লাহ, প্লিজ হারাম ওয়েতে যাবেন না, হালাল ওয়েতে যান। বলার পরে স্ত্রীর ধমক দিয়ে ফেলায় দেয়, তুমি বেশি জানো। কি বলে কি বলে না বলে? ঠিক তদ্রুপ ভাবে বসিরউদ্দিনের স্ত্রী বারবার বলে, ও স্বামী আমার, ডাকাতি করে টাকা পয়সা লাগবে না, ডাকাতি করে দরকার নাই,
আপনি এমনি ভালো হয়ে যান, অল্প টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার পরিবার চলতে পারলেই আমার হয়ে গেল। স্ত্রী তার স্বামীকে বলে, কিন্তু স্বামী তো কথা মানে না, বারবার স্ত্রী বলার পরেও মানে না। ওই যে 39 জন ডাকাত দৌড়ে চলে আসলো, এই ডাকাতের সর্বোচ্চ লেভেলের লিডার হলো বসির উদ্দিন। এক রাতের বেলা দৌড়াইয়া বসির উদ্দিনের দরবারে চলে আসলো। বসির উদ্দিনের লিডার নেতা, একটা বড় জায়গায় ডাকাতি করার জন্য যাওয়া লাগবে, চলেন আজকে রওনা হয়ে যাব এমন এক ধনীর বাড়িতে গিয়ে আজকে আমরা ডাকাতি করব। যেই ধনীর বাড়িতে একটা রাতের বেলা ডাকাতি করতে পারলে তাহলে আমরা বসে বসে খেতে পারবো 1-2 মাস। চলেন না, একটা জায়গা আমরা বের করলাম। 39 জন ডাকাত লিডারের বারবার প্ররোচনা ফাঁদের মধ্যে ফেলাইয়া বলে, চলেন না আজকে বড় ডাকাতি করার জন্য যাব, একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। এবার যখন 40 জন লিডার নিজে হইয়া বসিরউদ্দিন নিজের বউকে বলে, বউরে আজকে ডাকাতি করার জন্য যাব, ডাকাতি করব বড় একটা ধনীর বাড়ি। কিন্তু স্ত্রী বলে, না না তুমি যেইও না, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করি, তুমি আমার কথা মানো না, হিদায়াত নামক দৌলত তোমাকে আল্লাহ কেন দেয় না? কি এমন তুমি হয়ে গেলা? তবে আমি দোয়া করি আল্লাহ যাতে করে তোমার একটা ভালো পদের প্রতীক বানায়া দেয়। স্ত্রী স্বামীর জন্য দোয়া করে স্বামী যখন দৌড়ে রওনা হয়ে যায়, উদ্দেশ্য আজকে একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। বাকি সব ডাকাতদেরকে লইয়া যখন বসিরউদ্দিন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পর বসিরউদ্দিন শুনে জঙ্গলের মাঝে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন মনে মনে চিন্তা করে, এ বিশাল গভীর